এই উপলব্ধিতে এসেছে। কারণ গত যে আন্দোলন হলো, যে ফ্যাসিস্ট সরকার বিরোধী, যেটাকে অনেকেই বিপ্লব বলছেন, এই যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যেই আমরা দেখলাম যে মানুষের সংবাদ মাধ্যমের প্রতি আস্থার যে ঘাটতি, সেটার কারণে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। টেলিভিশন কেন্দ্র আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, প্রেস ক্লাব আক্রান্ত হয়েছে। এটা শুধুমাত্র ক্ষোভের কারণে, যে নিরপেক্ষ এবং স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয় না। অনেকে চেষ্টা করছেন, কিন্তু তারপরে মানুষের প্রত্যাশা পূরণ হয়। মানুষের প্রত্যাশা পূরণ হয়নি যে, সেটার কারণ কি? আমাদের দুর্বলতাগুলো কোথায় ছিল গণমাধ্যমে? সেই গণমাধ্যমের দুর্বলতাগুলো চিহ্নিত করে গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা এখনো এ বিষয়ে কোনো সামগ্রিক মূল্যায়ন দাঁড় করাইনি। আমাদের কোনো সুপারিশমালাও আমরা এখনো তৈরি করার কাজে হাত দিইনি। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে, আমরা সবার মতামত শুনছি, অংশীদারদের মতামত শুনছি। অংশীদারদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই মাধ্যমের সাথে সরাসরি জড়িত। এর বাইরে আরো একটা বড় অংশীদার হচ্ছে যারা আমাদের এই সংবাদের গ্রাহক, অর্থাৎ পাঠক, শ্রোতা, দর্শক। তারা কিভাবে দেখছেন, তাদের মতামত, এগুলো সবকিছুই আমরা জানার চেষ্টা করছি। এবং সেই জানার অংশ হিসাবে দুটো জিনিস আমরা পাশাপাশি করেছি। একটি হচ্ছে জাতীয় জনমত সমীক্ষা। আমরা সারা দেশের মানুষের কাছে জানার চেষ্টা করেছি যে তাদের দৃষ্টিতে তারা গণমাধ্যমের দুর্বলতা বা ত্রুটিগুলো কোথায় দেখেছেন এবং তারা ভবিষ্যতে কেমন গণমাধ্যম দেখতে চান। এর পাশাপাশি আমরা বিভিন্ন অংশীজন, মালিক, সম্পাদক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র শিল্পের সাথে জড়িত বা গণমাধ্যম শিল্পের সাথে জড়িত আরো বিভিন্ন গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করছি।